সাতটায় গিয়ে আবার লুঙ্গি খুললে আবার সেই লুঙ্গি পিজা আবার আইসে গ্রামের অঞ্চলে জায়গাতে আমরা করছি। কোন হিসাব জায়গা তখন বর্তমানে দুইটা চারটা করে ব্রিজও হয়ে গেছে। আমি যতটুকু দেখছি আমার বয়সে এরকম উন্নয়ন আর কোন সরকারের আমলে হয়েছে কিনা আমার সম্ভবত আমি চোখে এখন পর্যন্ত দেখিনি। হ্যাঁ, অন্যান্য বেশিরভাগ আওয়ামী লীগ সরকারের আমলে বর্তমান শেখ হাসিনার আমলে আর বাপের আমলে কি হয়েছে এটা আমরা পেতে পারি না। কিন্তু আপনারা কি দেখতে পেয়েছেন? উন্নয়ন ধারণ করতে গেলে তো আমার যে এলাকা দিয়ে আমরা সবসময় গাঙ্গে দিয়া লুঙ্গি পরে হয়ে গেছি কোনো এক সময়, সাতটায় গিয়ে আবার লুঙ্গি খুললে আবার সেই লুঙ্গি পিজা আবার আইসে গ্রামের অঞ্চলে জায়গাতে আমরা করছি। কোন হিসাব জায়গা তখন বর্তমানে দুইটা চারটা করে ব্রিজও হয়ে গেছে। আমাদের মুরব্বীরা বলছিল এক সময় যে উপর দিয়া গাড়ি চলতে পারে। এই দৃশ্যটা মানুষের মুখের কাছ থেকে শুনছি, মুরব্বীর কাছ থেকে এমন এক সময় আসবে যে জঙ্গল থাকবে সেখানটা রাস্তা হয়ে যেতে পারে, পানির উপর দিয়ে গাড়ি চলবে। এই কথাটা আমরা মুরব্বী আমলে শুনছিলাম, তাই এটা বাস্তবে আমরা দেখছি বা হয়ে গেছে, আমাদের চোখের সামনে হয়ে গেছে। বিগত 50 বছর আগে আমরা দেখি নাই, ইদারিং আমরা হয়তো 2, 4, 10, 15 বছরের ভিতরে দেখছি। এখন কথা হইলো আর স্বাধীনের পর থেকে আর কোনো উন্নয়ন আমরা কোনো সরকারের আমলে আর দেখি নাই। এটা মিথ্যা কথা বলার কিছু প্রশ্ন আসে না, কারণ আমরা কেউ ভাত খাওয়াইব না, কামকারি খাইতেইব আমাকে। দেখেন এখন বর্তমানে যারা হয়তো আওয়ামী লীগ করছে, মানে একজনে চুরি করতে পারে, মানে 50 জন আছে, তার 50 জন চোর ডাকাত বলা যায় না। হয়তো সরকার সিনার ক্ষমতা সিনে পাওয়ার দেখে অনেকে খারাপ দুর্নীতিবাজ করছে বা করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এখন দেখা যায় আরো 10 জন আওয়ামী লীগ করছে, আরো আওয়ামী লীগ মনে করে আরো দোষর বানা লাইছে। এই হালো সইটা স্যার করছে আওয়ামী লীগ, এবার আরো নির্দোষী মানুষ দোষী পত্র পড়ে গেছে। আমি মনে করি যে এখনো বর্তমানে যা আগে তো আওয়ামী লীগ করছে বা স্বাধীনের পরেও তো করছে, স্বাধীনের পরেও তো আওয়ামী লীগ ছিল বা আওয়ামী লীগ করছে, ওই দলগুলা ওই কর্মীগুলো ওই লোকগুলা তো আছে, তাগো তো ভোট আছে। এখন যে তাগো বাদে যদি নির্বাচন করে, অনেকে চিন্তা করবো আমরা আওয়ামী লীগ করছি, কেউ বা নাঙ্গল জাতীয়বাদী বা অন্য অন্য দল করছে, 14 দল মিলঝিল করে আমরা কেন্দ্রিত আমরা ভোট কেন্দ্রে নাও যেতে পারি, মানে এরকম দৃশ্য থাকতে পারে। তাহলে তো দেখা যায় এখনো যদি 5-6 কোটিও যদি থেকে থাকে, এই লোকগুলো যদি না যায় তা ভোট তো 100% থেকে যায় 30% হওয়ার সম্ভাবনা নাই। তো এগুলা যদি না হয়, এরা না করতে পারে, এটা আবার সুস্থ বলতে তো কিছু আমরা চোখে দেখি না। আমার কথা অপরাধ যদি করে থাকে তার শাস্তি হোক, তার বিচার হোক। এখন সংবিধানে আইনে তো ওই যে এক কথা বললাম, আমি আওয়ামী লীগ করি, আমার ক্যান্ডিডেট নাই, ধরো আমি কারে ভোট দিতে দিলাম, কারে বিশ্বাস করি, আমার তো দল নেই, আমার তো বাপই নাই, তা আমি আবার কারে ভোট দিতাম, পোলারে ভোট দেখি। এই দলটা এরকম ভিত্তিতে চলে গেছে, যেটা স্বাধীনতার পরে একটা দল আওয়ামী লীগ জাতীয় পার্টি বা যে কোনো, তারা তো একটা অংশীদার। হয়তো আমি চুরি ডাকাতি করতে পারি, আবার আমার আর ভাই তো নির্দোষ, এরও বাধ্যা লইতে হয়েছে না। মনে করেন তিনি তো পালিয়ে গেছে, হয়তো যে কোনো আন্দোলনের মাধ্যমে কারণে হোক, রাজনীতিকে তারাই হোক, যেভাবে হোক উনি ওখান থেকে হেলিকপ্টারটা চলে গেছে, এরপরে থেকে তা হোক সব চুবাই আলাইছে ব্যাগ। হাসিনা যাওয়ার পরে দেশে কি অবস্থা? না, হাসিনা যাওয়ার পরে দেশে পরিবর্তন আর আমরা কৃষকে দেখতেছি না, সব শেষ। শুধু আমি বলতে না, আমার মনে হয় কেউ ভয়ে হোক, কেউ নির্ভয়ে হোক, হয়তো যেটা সত্য এমন একটা লোক বলতে পারবে না যে আজকের দিনটা ভালো গেছে। আওয়ামী লীগ সরকার যখন ছিল দেশে যতটুকু হোক মানুষের তো পরিবর্তনের ভিত্তিতে ছিল, উন্নয়নের ভিত্তিতে ছিল। আমরা তো স্বাধীনভাবে চলছি, স্বাধীন এর ভিতরে আমরা ছিলাম, কিন্তু এখন চাইছিলাম যে হাজির বাদে জায়গা তো বুঝে একটু ভালো হইব, আরো পরিবর্তন হইতে পারে, নতুন সরকার আছে, আরো উন্নয়নের দিকে তো নিশ্চিতভাবে থাকতে হবে, কিন্তু সেটা আমাদের ভিতরে আর হইল না। গ্রন্থ দিনের দিন আর খারাপই হইতেছে, খারাপ ছাড়া কিছু দেখি না।